إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কেটিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করব। সূরা আল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলি আলোচনা করেছেন ইনশাআল্লাহ তা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সূরা আল কাহফ পবিত্র কুরআনুল কারীমের 18তম সূরা। কাহফ মানে হলো গর্ত বা গুহা। আসহাবে কাহফের বিখ্যাত 7 যুবকের ঘটনা এই সূরায় বর্ণনা করা হয়েছে, যার কারণে এর নামকরণ করা হয়েছে সূরা আল কাহফ। সূরায় মোট 110টি আয়াত রয়েছে। এই সূরায় 4টি ঘটনা রয়েছে। প্রত্যেক ঘটনার সঙ্গে রয়েছে মূল্যবান শিক্ষা। সূরা কাহফের 9 থেকে 26 নম্বর আয়াতে আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করা হয়েছে। 32 থেকে 44 নম্বর আয়াতে দুটো বাগানের মালিকের ঘটনা রয়েছে। মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা রয়েছে। যুলকারনাইন সম্পর্কিত ঘটনা উল্লেখ করা রয়েছে সূরার 60 থেকে 101 নম্বর আয়াতে। আমি আপনাদের সামনে সংক্ষেপে আসহাবে কাহফের ঘটনাগুলি উপস্থাপন করছি। আসহাবে কাহফের ঘটনা। অবিশ্বাসের ভরা সমাজে কয়েকজন যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। বিরূপ পরিস্থিতির শিকার হয়ে তারা একটি গুহায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে আল্লাহ তাদের সবাইকে দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে রাখলেন। ঘুম ভাঙার পর তারা বুঝতে পারেনি তাদের ঘুমের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলি বছর অতিবাহিত করেছেন। এই অবস্থায় তাদের একজন খাবার কিনতে শহরে গেলেন। তিনি ভেবেছিলেন লোকজন তাকে চিনে ফেলবে এবং তার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু অবাক হয়ে দেখল কেউ তাকে চিনে না। খাবার কিনে টাকা পরিশোধ করার সময় পুরনো মুদ্রা দেখে শহরের লোকেরা হতবাক হয়ে গেল। এই ঘটনার তাৎপর্য একাধিক। যেমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৎকর্মশীল বান্দাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করে থাকেন। এছাড়া দিনকে বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে অন্যত্র হিজরত করা ও আল্লাহর আশ্রয় প্রার্থনার শিক্ষা রয়েছে এই ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো বাগানের মালিকদের ঘটনা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَكْثَرُ مِنكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا। এক ব্যক্তির সুন্দর একটি বাগান ছিল, কিন্তু ওই লোকটি ছিল অহংকারী। তারপর কথায় কথায় পবিত্র কুরআনুল কারীমে আছে, আর তার প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার চেয়ে বড় এবং জনবলেও তোমার চেয়ে শক্তিশালী। সূরা কাহফের 34 নম্বর আয়াতে রয়েছে, অহংকারী হয়ে আল্লাহর নেয়ামতের কথা ভুলে যাওয়ার কারণে
আল্লাহ তাআলা তার বাগানটি ধ্বংস করে দিলেন। ঘটনাটি তাদের জন্য যারা নিজের অহংকার বোধে আল্লাহর নেয়ামতের কথা ভুলে যায়। তারা ভুলে যায় যে আল্লাহ তাআলা চাইলে মুহূর্তেই তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারেন। তৃতীয় ঘটনাটি হলো হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা। খিজির আলাইহিস সালামের সফর সঙ্গী হয়ে সফর করার সময় তিনটি ঘটনা ঘটেছিল। মূসা আলাইহিস সালাম, প্রথম ঘটনাটি হলো মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যখন ভ্রমণ করছিলেন, মূসা আলাইহিস সালাম প্রথম ঘটনাটি দেখলেন, খিজির আলাইহিস সালাম একটি নৌকাকে ছিদ্র করলেন, অথচ ওই নৌকার মালিক বিনা ভাড়ায় তাকে নৌকায় উঠিয়েছিলেন। দ্বিতীয় ঘটনাটি হলো তিনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন। তৃতীয় ঘটনাটি তিনি একটি দেয়াল উঠিয়ে দেন। ঘটনা তিনটি দেখে মূসা আলাইহিস সালাম চুপ থাকতে পারলেন না। তখন খিজির আলাইহিস সালাম ঘটনাগুলির তাৎপর্য ব্যাখ্যা করে দেন, আর মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ তাআলা কিভাবে কাউকে কাউকে অন্তর্দৃষ্টি দেন, যাতে তার সুদূর প্রসারী অর্থে এমন কাজ করতে পারেন যাকে আপাতত দৃষ্টিতে বোধগম্য বলে মনে হয় না। ধৈর্য। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجه كنزهما رحمة من ربك وما فعلت عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ আছে, আর যে দেওয়ালটি ছিল শহরের দুই এতিমের, তার নিচে ছিল ধনভাণ্ডার। যে দেয়ালটি ছিল ওই দেয়ালের নিচে শহরের দুই এতিমের গুপ্তধন ছিল, আর ওদের পিতা ছিল একজন সৎকর্মপরায়ণ লোক। সেজন্য তোমার প্রতিপালক ইচ্ছা করলেন যে ওরা যেন সাবালক হয় এবং তারপর ওরা যেন ওদের ধন সম্পদ উদ্ধার করে। আমি নিজ থেকে কিছু করিনি, তুমি যে বিষয়ে ধৈর্য রাখতে পারোনি এটাই তার ব্যাখ্যা। সূরা কাহফের ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আনুগত্য ও শুকরিয়া জ্ঞাপনের শিক্ষা রয়েছে এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জ্ঞান নিয়ে অহংকার করা অনুচিত। সব জ্ঞানের অধিকারী কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, তিনি বলেন, খিজির আলাইহিস সালাম বলেন, আমি আমার নিজের ইচ্ছায় কোনো কিছু করিনি। সূরা কাহফের ৮২ নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে। বাদশাহ যুলকারনাইনের ন্যায়পরায়ণতা এবং সৎ বাদশাহ ছিলেন। তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন। দুই পর্বতের মাঝখানে তিনি একটি জনগোষ্ঠীকে খুঁজে পান। তারা তার কাছে ইয়াজুজ এবং মাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেওয়াল নির্মাণের আবেদন জানালেন। যুলকারনাইন কাজটি করে দিতে সম্মত হলেন। তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি, অর্থাৎ এই ঘটনায় অহংকার পরিত্যাগ করার শিক্ষা রয়েছে। দেওয়াল তৈরির পর তার ভাষণে পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা এসেছে, قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا।
এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সূরা কাহাফের ৯৮ নম্বর আয়াতে এই কথা বলেছেন। মূলত ৪টি পরীক্ষা এখানে রয়েছে। উপরের ৪টি ঘটনা থেকে ৪ রকমের পরীক্ষার কথা জানা যায়। আসহাবে কাহাফের ঘটনা থেকে ধর্মবোধের পরীক্ষা, ২টি বাগানের মালিক থেকে সম্পদের উপর পরীক্ষা, মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে জ্ঞান সম্পর্কে পরীক্ষা এবং যুলকারনাইনের ঘটনা থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা। সূরা আল কাহফে যে ৪টি পরীক্ষার কথা বলা হয়েছে সেগুলো হলো সূরা আল কাহফের ৪টি ঘটনার দাওয়াত এখানে রয়েছে। ৪টি ঘটনায় ৪টি দাওয়াত রয়েছে। সূরার ১৪ নম্বর আয়াতে যুবকরা বাদশাকে দাওয়াত দিয়েছিলেন, যেটি আসহাবে কাহফের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমি তাদের অন্তর সুদৃঢ় করে দিয়েছিলাম। এটা সেই সময়ের কথা যখন তারা রাজার সামনে দাঁড়ালো এবং বলল, আমাদের প্রতিপালক তিনি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিক। আমরা তাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে কখনোই ডাকব না। তাহলে তো আমরা চরম অবাস্তব কথাই বলব। সূরার ৩৭ নম্বর থেকে ৩৭ নম্বর আয়াতে একজন সঙ্গী আরেকজন সঙ্গীকে যে দাওয়াত দিয়েছেন সেটি হলো ২টি বাগানের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। তার সাথী কথার ছলে তাকে বলল, তুমি কি সেই সত্তার সাথে কুফরির আচরণ করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি হতে, তারপর শুক্র হতে, এবং তারপর তোমাকে একজন সুস্থ সবল মানুষে পরিণত করেছেন। ৭০ নম্বর আয়াতে একজন শিক্ষক তার ছাত্রকে যে দাওয়াত দিয়েছেন তা হলো মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের জ্ঞানী ব্যক্তির ঘটনা। পবিত্র কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ফাইন ইত্তাবা'আনি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। সে বলল, আচ্ছা, আপনি যদি আমার সঙ্গে চলেন তবে আমি যতক্ষণ না আমি নিজে কোনো বিষয়ে আপনাকে খুলে বলি ততক্ষণ পর্যন্ত সেই বিষয়ে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। ৮৭ এবং ৮৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শাসক তার প্রজাদেরকে যে দাওয়াত দিয়েছেন অর্থাৎ যুলকারনাইনের ঘটনা এখানে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের ভাষায়, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইয়ারুদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআন আল হুসনা ওয়া সানাকুলু লাহু মিনহু মিন আমরিনা ইউসরা। তাদের মধ্যে কেউ সীমালঙ্ঘন করবে, যদি কেউ সীমালঙ্ঘন করে তাকে আমি শাস্তি দেব, তারপর তাকে তার প্রতিপালকের কাছে পৌঁছানো হবে, তিনি তাকে কঠিন শাস্তি দিবেন। আর তবে যে ঈমান আনবে, সৎকর্ম করবে, সে উত্তম প্রতিদানের উপযুক্ত হবে। আর আমিও আদেশ দান করব, আদেশ দানকালে তাকে সহজ কথা বলব। সূরা আল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই চতুর্থ শিক্ষাটি দিয়েছেন হযরতে জুলকারনাইনের ঘটনা থেকে এই শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা এখানে যে শিক্ষাগুলি পেলাম, প্রথম শিক্ষাটি হলো আসহাবে কাহাফের শিক্ষা, দ্বিতীয় শিক্ষাটি হলো বাগানের দুই মালিকের শিক্ষা, তৃতীয় শিক্ষাটি হলো মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনার শিক্ষা, চতুর্থ শিক্ষাটি হলো জুলকারনাইনের ঘটনার শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় যে শিক্ষাগুলি প্রদান করা হয়েছে, দেওয়া হয়েছে, তা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।